اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, রবিউল আউয়াল মাস আমাদের জন্য খুবই খুশির মাস। আবার আর এক দিক দিয়ে দুঃখেরও মাস। খুশি এই জন্য যে এই মাসের ৮ তারিখ সোমবার প্রিয় নবীজি দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সব কিছু সাজাইছেন। এই আসমান জমিন, জান্নাত জাহান্নাম, যাকে কেন্দ্র করে এগুলো করেছেন, তিনি এই মাসে আসছিলেন। আমরা যা কিছু পেয়েছি, যা কিছু পাবো মৃত্যুর পরে আখিরাতে, ওসিলা তিনি। দিবেন আল্লাহ, তিনি দেওয়ার মালিক না। তাকে দেওয়ার মালিক মনে করলে শিরক, ঈমান চলে যাবে। দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তবে আল্লাহ তাআলা ওনাকে ওসিলা বানাইছেন। ওনার ওসিলায় এই দোজাহানকে তিনি সাজাইছেন, সবকিছু তৈরি করেছেন। ওনার ওসিলায় শুধু মুসলমানরা না, কাফেররাও অনেক সুযোগ সুবিধা পাবে ওনার ওসিলায়। তারা মূলত যে শাস্তির উপযুক্ত হবে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করে ওটা কমায় দিবেন। তারা যে শাস্তি কম পাইল, যা পাওয়ার দরকার তার থেকে কম পাইল, এটা তারা নবীদের ওসিলায় এই সুযোগটা পাইল, আর কার ওসিলায় না। কাফেরদের সন্তানরা, নাবালেগ সন্তানরা দোজখে যাবে বাপ মার অধীনে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ তাদেরকে বের করে বেহেশতে নিয়ে আসবেন।
তারা বেহেশতে থাকবে। মুসলমান বেহেশতীদের, ইমানদার বেহেশতীদের খাদেম হবে তারা। আরে বেহেশতে থাকতে পারাই তো কামিয়াবি আমাদের নবীর ওসিলায়। আমাদের কলবের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, মহাব্বত আল্লাহর জন্য এবং তার সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা তো তার জন্য অকাতরে জান দিতে প্রস্তুত। অকাতরে কত ঘটনা ঘটছে রাসূলের হায়াতে নিয়ে এই পর্যন্ত। কেউ রাসূলুল্লাহর ব্যঙ্গ বিদ্রুপ করছে, আরেকজন তার একদম জাহান্নামে পাঠাই দিছে। সে জানে যে এর শাস্তি আমার মৃত্যুদণ্ড, এটা জানে সে, ওটা পরোয়া করে নাই, এটা পরোয়া করে না। সে আগে রাসূলুল্লাহকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে সেটার বদলা নিয়ে নিছে। তার কি হবে চিন্তা করার তার সুযোগ নেই। এটা হলো ইমানি শক্তি। সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশে বিভিন্ন জিহাদের ভিতরে জান দিয়ে দিছে। কেউ তো অভিযোগ করে নাই, হুজুর আপনার ধর্মে আসে তো আমাদের জান চলে দিতেছে, আমাদের সন্তান শহীদ হয়ে দিতেছে, এই অভিযোগ কেউ করেনি। তারা জানতো ওদের প্রতিদান কি হবে। আল্লাহর দেওয়া জান আল্লাহকে দিয়ে দেওয়া, আল্লাহ আপনি দিছিলেন, আবার আপনাকে দিলাম, এর প্রতিদান কি? এর প্রতিদান হলো এই লোকগুলোকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিবেন, কবরে কিয়ামত তাক তার লাশ মাটি হবে না, যে অবস্থায় দাফন করা হয়েছে ওই অবস্থায় থাকবে। কোরআনে বলা হয়েছে তাদেরকে মুর্দা মনে করো না। আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জিন্দা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তেরোশো বছর পরে কোন কারণে একজন শহীদ সাহাবীর লাশ স্থানান্তর করতে হয়েছে। কোন সমস্যা হয়েছে, অনেক সময় হয় না, নদীতে ভেঙে দেয়, এ হয়, স্থানান্তর করতে হয়েছে 1300 বছর পরে। তো দেখা গেছে যে মনে হয় এই লোকটা আজকে মারা গেছে, কোনো পরিবর্তন নেই। কোরআন যে সত্য তার লাখো লাখো প্রমাণ, লাখো লাখো। সেই দৃশ্য দেখে কত কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে। তো রাসূলের মহব্বতকে দিলের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ঊর্ধ্বে রাখার মানে কি?
রসুলের মহাব্বতের দাবি একটা, আর আপনার পিতা মাতা, আপনার বিবি বাচ্চা, তাদের দাবি ওর বিরুদ্ধে। তা আপনি কোনটা করবেন? রসুলেরটা মানতে গেলে বাপ মায়েরটা মানা যায় না, বাপ মায়েরটা মানলে রসুলেরটা মানা যায় না। তখন আপনি আমি কি করব? রসুল নিজেই ফয়সালা দিয়ে গেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মাখলুকের, সৃষ্ট জীবের, চাই বাপ মা হোক, পীর আউলিয়া হোক, যেই হোক, কারোর হুকুম মানার অবকাশ নেই। আল্লাহকে অসন্তুষ্ট করে আমরা তো মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেই। এটা আমাদের ইমানের কমজোরি, ইমানের মেহনত নেই আমাদের, ইমানটা দিলের মধ্যে পাকাপোক্ত হয়নি, তাহলে সে কোনোদিন এটা পারবে না। তার কথা হলো যে যাই বলো, আমি তো আল্লাহ রসুলটা সবকিছুর উপরে রাখবো, তা তুমি আমাকে ভালো বলো, মন্দ বলো, আমার সাথে সম্পর্ক রাখো না রাখো, তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ রসুলকে নারাজ করে তোমাকে খুশি করতে পারবো না। এটা হলো ইমানের আলামত। এটাই এই হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের এই অর্থ। তো নবী আলাইহিস সালাম যা বলে গেছেন, উম্মতের জন্য রেখে গেছেন, সব কোরআনের মতো সংরক্ষিত। কোরআনের একটা নুকতা পাল্টানো যাবে না, ঠিক হাদিসও পাল্টানো যাবে না। এই হাদিসগুলো সারা দুনিয়ায় ছড়াই পড়ছে। এক জামানা পর্যন্ত তো সিনার থেকে সিনা, কলবের থেকে কলব, কিন্তু কিছুদিন পরে মানুষের ব্রেন যখন কমজোর হয়ে আসলো, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সাংঘাতিক ধরনের ব্রেন দিয়েছিলেন, যা শুনতেন হুবহু মনে রাখতে পারতেন। এটা যখন কম হয়ে গেল, তখন এই উম্মতের প্রথম মুজাদ্দিদ যিনি, দ্বীনি সংস্কারক, এই উম্মতের প্রথম যিনি মুজাদ্দিদ বলে একে, ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ উনি নির্দেশ দিলেন বড় বড় আলেমদেরকে, তোমাদের যার কাছে যা হাদিস আছে সব লিখে ফেলো, লিখে আমার কাছে জমা দাও। উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার শাসন ব্যবস্থাকে 4 খলিফার সাথে তুলনা করা হয়। 4 জন খোলাফায়ে রাশেদিন, তারা যেভাবে ইনসাফের সাথে চালাইছে, কোরআন সুন্নাহ মোতাবেক চালাইছে, পরবর্তীতে তার নমুনা হলো এই লোকটা, দ্বিতীয় আর কাউকে পেশ করা যাবে না, ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার।
এনার নির্দেশে হাদিস জমা করা হয়েছে, সেটা এখন সব জায়গায় ছড়াই পড়ছে। আল্লাহর আজীব কুদরত, জমা করা হয়েছে রাশিয়ায়। ওই জামানায় ওইটাই ছিল ইসলামের প্রাণ কেন্দ্র। এলেম হিজরত করে, এলেম এক জায়গায় বসে থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, তখন এলেম হিজরত করে কুফাতে চলে আসছে। কুফা, বসরা, বাগদাদ এগুলো পাশাপাশি, এখানে চলে আসছে। কুফাতে যে আলেম আছে, ওই আলেম মদিনায় নেই, যে কারণে উনি ওনার রাজধানী মদিনার থেকে সরায় কোথায় নিয়ে আসলেন? কুফাতে নিয়ে, যেখানে উলামা পাওয়া যাবে, তাদের সাথে আমার পরামর্শ করতে সুবিধা হবে। এইভাবে এলেম কিন্তু সফর করতে রয়েছে। কুফা, বাগদাদ আছে, শাম গেছে, মিশর গেছে, স্পেন গেছে, রাশিয়া গেছে, রাশিয়া থেকে ভারতবর্ষে আসছে। এখন এলেম অবস্থান করতেছে ভারতবর্ষে। সারা দুনিয়ার প্রান্ত থেকে লোকেরা এলেম শিখতে এই ভারতবর্ষে আসতেছে। কেউ বাংলাদেশে আসতেছে, কেউ দেওবন্দ আসতেছে, দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশ, কেউ পাকিস্তান যাইতেছে। এই সবগুলোই তো ভারত। এই বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন, এগুলো গ্রেট ভারতেরই তো অংশ। এলেমটা এখন এইখানে আছে। সেই জাপান থেকে আরম্ভ করে ওদিকে লস অ্যাঞ্জেল পর্যন্ত, সেখান থেকে মুসলিম ছাত্ররা এলেম শিক্ষা করার জন্য এই দেশে আসতেছে। এলেম এইখানে এতটুকু বলা আছে যে শেষ পর্যন্ত আবার মদিনায় চলে যাবে, ওখান থেকে আল্লাহ উঠাই দিবে। ভারতবর্ষ তো চলে যাবে মদিনায় না, ভারতবর্ষ থেকে আরো কোন জায়গায় যাবে, লন্ডন যাইতে পারে, আমেরিকা যাইতে পারে। আমেরিকায় যে হারে মুসলমান হইতেছে, ব্যাপক হারে মুসলমান হইতেছে, ওরা ইসলামের উপরে যত আঘাত করতেছে, যত অপপ্রচার করতেছে ইহুদি লবি, যে ইসলাম মানে সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাসী একটা ধর্ম, রক্তপাত, খুন খারাপি, যত প্রচার করতেছে তত মানুষ উৎসাহী হইতেছে। তাহলে আসলে ইসলামটা কি, মুহাম্মদ কে, জানার জন্য পাগল পাড়া হয়ে যেতেছে। বাজারে কোরআন খুঁজে পাওয়া যেতেছে না, সব বিক্রি হয়ে যেতেছে। পড়তেছে, পড়ে দেখে আরে আল্লাহ, এইরকম কোন ধর্ম দ্বিতীয়টা তো দুনিয়াতে নেই। আর এইটাকে এইরকম বলা হইতেছে, তারা দলে দলে মুসলমান হয়ে যেতেছে। ওরা এসে আমাদের দেশে খ্রিস্টান বানাই দিছে। এই যত মুসি টুসি ছিল এগুলোরে কিছু মুসলমানরাও নিচ্ছে, আর ওদের দেশে ব্যাপক হারে খ্রিস্টানরা মুসলমান হয়ে যেতেছে। যে কোনো সময় পুরো দেশ চেঞ্জ হয়ে যেতে পারে, আল্লাহ করুন। কিন্তু এতে ক্ষমতার বদল হইতেছে, এতে আমাদের কোনো লাভ হবে না। একটু আগে আমি বয়ান করতেছিলাম, আমার মাদ্রাসায় আজকে ইমাম সম্মেলন ছিল। সব কাফেররা এক, তবে আমাদের খুশি হওয়ার কোনো দরকার নেই। জো বাইডেন আসছে, ইসলামের খুব ভালো হবে।
এত নূতন বোতলে পুরাতন মদ, নূতন বোতলে পুরাতন মদ। সে আগে বলে দিছে যে ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করছে, আমি এটা পরিবর্তন করব না। ট্রাম্প যে ইসরায়েলের যে পর্যন্ত ফিলিস্তিনের দখলদারিত্ব স্বীকার করছে ট্রাম্প, আমি ওটা বাতিল করব না। ক্লিয়ার বলেছে। আপনি তার থেকে মুসলমানের কি সুবিধা আশা করেন? ক্লিয়ার বলে দিছে বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের রাজধানী হবে। ট্রাম্প করে গেছে। সৌদি আরবের এক খবিসের মত নিয়ে, খবিস বুঝেন না, শয়তান, এর মত নিয়ে করছে। ইহুদির বাচ্চা। আল্লাহ আকবার। তো নবী আলাইহিস সালাম উম্মতের হেদায়েতের জন্য জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কথা বলে গেছেন, সেগুলোকে হাদিস বলা হয়, সেগুলো কোরআনের তাফসীর। তো জীবনের একদম শেষের দিকে একদিন নবীজি ফজরের নামাজ পড়াইলেন। আগের জামানায় এইটাই নিয়ম ছিল, যারা দেশ পরিচালনা করত, দেশ পরিচালনা হলো বড় ইমামতি। দেশ পরিচালনা কি? বড় ইমামতি। আর মসজিদের ইমামতি হলো ছোট ইমামতি। বড় ইমামতি যে করবে, ছোটটাও তার দায়িত্ব। কারণ আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপিরা পারবে এক ওয়াক্ত জুমার নামাজ খুতবা দিয়ে পড়াই দিতে পারবে? হ্যাঁ, এসব বকলমরা মুসলমানদের দেশের শাসক। আমাদের বদকিসমত, আমাদের বদামল। যত সনদ আপনার কাছে থাকুক, কোরআন হাদিসের সনদ যদি না থাকে, আপনাকে জাহেল বলা হবে। কোরআনের আয়াতের মধ্যে জাহেল বলা হয়েছে তাকে। আপনি ব্রিটিশের ডিগ্রি যত অর্জন করেন, তা আল্লাহর কাছে আপনাকে আলেম বলা হবে না, জ্ঞানী বলা হবে। একজন ওয়ান পড়ে নাই, কিন্তু পাক্কা দর্জি। ওয়ান পড়ে নাই, কিন্তু জামা তার মতো কেউ বানাইতে পারে না। আর একজন দর্জি বিজ্ঞান পাশ করে আসছে। আজকাল তো সব বিজ্ঞান হয়ে গেছে। সারা বছর কৃষকরা হাল চাষ করতেছে, তাদের কোনো কলেজ লাগে নাই, এখন কৃষি কলেজ হইতেছে। এরা একটাও পারবে হাল চাষ করতে? এই কৃষি কলেজ যারা পড়ে, এরা নেতাগিরি করবে আর কি। কাঁচা ধান কাটি লয়ে আসবে। কয়েকদিন আগে করছে না এই কাণ্ড, সব কাঁচা ধান কাটি লয়ে আসবে। তো হুজুরে ফজর পড়াইলেন, পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসলেন, বসে কিছু নসিহত করলেন। সুস্থ অবস্থায় যে কথা বলা হয়, ভালো কথা, এটাকে নসিহত বলে। আর মৃত্যুর আগে যে ভালো কথা বলা হয়, সেটাকে ওসিয়াত বলে। এই পার্থক্যটা আপনারা খেয়াল রাখবেন। নসিহাত, ওসিয়াত। সুস্থ অবস্থায় নসিহাত, আর মৃত্যু রোগ অবস্থায় ওসিয়াত।
সুস্থ অবস্থায় যদি ছেলে মেয়েকে কিছু দেন, এটাকে বলা হয় হেবা। আর মৃত্যুর পরে যে তারা পাবে, ওটা হেবা না, ওটা মিরাস। ওটা মিরাস, ওটা আল্লাহ ঠিক করে দিচ্ছেন কে কিভাবে, এবং বলেও দিচ্ছেন যে আমি যারা ঠিক করে দিছি তোমরা এটা মানো, কারণ তুমি জানো না তোমার মৃত্যুর পরে তোমার জন্য কে বেশি কাজে আসবে। তোমার মৃত্যুর পরে তুমি মনে করছো এর আমি একটু বেশি দিয়ে দেই, এই আমার জন্য অনেক দোয়া দোয়া দুরুদ করবে। তোমার এই জানা ভুল হইতে পারে, তুমি আল্লাহটা মানো। কিন্তু আপনি সুস্থ অবস্থায় যদি দিতে চান, এটাকে হেবা বলে, তখন মসলা হলো ছেলে মেয়ে সবাইকে এক সমান সমান হারে দিতে হবে, সমান হারে দিতে হবে। কারণ বিশেষ কোনো অসুবিধা যদি থাকে কত নিয়ে নেবে, তাহলে মেরাসের মতো করেও দিতে পারে, সেটা কোনো ফজিলত পাবে না, সে বৈধ হয়ে যাবে। মূল নিয়ম হলো সমান দেওয়া, ছেলে মেয়েকে সমান দেওয়া। আর শরিয়ত সম্মত কারণ থাকলে তখন কাউকে বেশি দেওয়া যায়, কম দেওয়া যায়। একটা ছেলে মাজুর, আপনার ল্যাংড়া, প্রতিবন্ধী, তার বেশি দিলেন, ও তো ইনকাম করতে পারবে না। একটা ছেলেকে আলেম বানাইছেন, আরেকজনরে ইঞ্জিনিয়ার বানাইছেন, ডাক্তার বানাইছেন, তো আলেম ছেলে তো ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মতো ইনকাম করতে পারবে না, এরা আপনি একটু বেশি দিলেন, এগুলো ঠিক আছে। তা শরীয়ত সম্মত কারণে তাকে বেশি দিচ্ছেন। আটটা ছেলে বদমাশ হয়ে গেছে, তাই তাকে খুব সীমিত দিলেন, কোন রকম খায় বাঁচতে পারে, জানটা বাঁচাইতে পারে, এটুক দিলেন। এর বেশি দিলে তো হেরোইন খেয়ে শেষ করবে, তাই এর কম দিলেন, ঠিক আছে। শরীয়ত সম্মত কারণে কাউকে বেশি দেওয়া কম দেওয়া ঠিক আছে। তো ওসিয়াত আর নসিহাতের পার্থক্য বয়ান করলাম। সুস্থ অবস্থায় নসিহাত আর মৃত্যুর আগে ওসিয়াত। তো হুজুরে বয়ান করলেন, সেই বয়ানে এত প্রভাব পড়লো, যত সাহাবী উপস্থিত ছিলেন সকলের দাড়ি ভিজে গেছে কাঁদতে কাঁদতে, দিল অন্তর প্রকম্পিত হয়ে গেছে, প্রকম্পিত হয়ে গেছে। এই ওয়াজ শেষ হওয়ার পরে একজন সাহাবী দাঁড়াই গেলেন, দাঁড়ায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে বয়ান করলেন এটা শুনে মনে হলো, আমার ধারণা হলো যে আপনি আমাদের থেকে বিদায় নিলেন, আপনি আমাদের থেকে বিদায় নিলেন, এরকম মনে হলো আমার কাছে। ওনার ধারণা ওই সাহাবী, আরো অনেকে মনে করতে পারে। তো উনি বললেন, হুজুর আমার ধারণা যদি ঠিক হয়ে থাকে তো এতক্ষণ তো নসিহত করছেন, এবার কিছু ওসিয়ত করেন। এতক্ষণ কি করছেন? নসিহত। এখন কি করেন? ওসিয়ত করেন, আমার ধারণা ঠিক হইল। এই কথা শোনার পরে নবীজি ওসিয়ত শুরু করলেন। তাহলে কি বোঝা গেল? ওই সাহাবীর ধারণা ঠিক ঠিক ছিল।
তা নাহলে ওসিয়াত শুরু করার কি অর্থ? কিন্তু করতে আমার ধারণা ঠিক হইলে আপনি ওসিয়াত করেন, আর আমি যদি ভুল বুঝে থাকি তাহলে দরকার নেই। আপনি আরো অনেকদিন থাকবেন আমাদের মধ্যে, তো ওসিয়াত করার টাইম আছে। কিন্তু নবী আলাইহিস সালাম তাৎক্ষণিক ওসিয়াত শুরু করলেন। প্রথম ওসিয়াত, আলাইকুম বিতাকওয়াল্লাহ। যেখানে যে অবস্থায় থাকো, যার সাথে যে আচরণ করো না কেন, সর্বক্ষেত্রে আল্লাহর ভয়কে সামনে রাখো। আমি এই কাজটা করতেছি, এটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। যা করো, বিবির সাথে করো, ছেলে মেয়ের সাথে করো, তোমার বাপ মায়ের সাথে করো, তোমার দোকানের কর্মচারীর সাথে করো, তোমার লেবারদের সাথে করো, যার সাথে করো, তুমি যেন ন্যায় নীতির উপর থাকো। আমাকে এটা আমি যদি উল্টাপাল্টা করি, এখানে না আমার দাপট আছে, টাকার জোর আছে, জনবল আছে, পার পেয়ে দেব। খুন করে তো পার পেয়ে দিতেছে, কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আল্লাহ তো মাজলুমের পক্ষে থাকবেন, জালেমের পক্ষে না। এই জন্য সর্ব অবস্থায় তাকওয়া, আল্লাহর ভয় সর্ব অবস্থায় সবসময় সামনে রাখতে হবে এবং তার ভিত্তিতে ডিসিশন নিতে হবে। তাহলে আপনার দ্বারা কোনো গলত কাজ হবে না, কোনো গুনাহের কাজ হবে না, কার উপরে জুলুম হবে না। এই পয়লা নসিহতটা যদি আমরা মানি, আলাইকুম বিতাকওয়াল্লাহ। 2 নম্বর নসিহত করলেন, তোমাদের যিনি দ্বীনি মুরব্বী হবেন, তিনি যতক্ষণ হকের উপর থাকবেন, হকের উপর থাকতে তোমরা তার কথা মেনে চলবা, তার কথা মেনে চলবা। যদিও সেই দ্বীনি মুরব্বী হাবশি গোলাম হোক না কেন। হাবশি গোলামও তো এলেমের কারণে কি হইতে পারে, মুরব্বী হয়ে যেতে পারে। বেলাল হাবশি গোলাম ছিল না? উনি কি আমাদের মুরব্বী না? বেলাল হাবশি কালো কুচকুচে মানুষ। তো 2 নম্বর নসিহত এটা করলেন, মুরব্বীকে মানো, মুরব্বীর সাথে বিরোধিতা করো না, বেয়াদবি করো না। 3 নম্বর ওসিয়াত করলেন, আমার মৃত্যুর পরে ইসলামের নামে অনেক দল দেখবা, সবাই করছে আমরা হক, আমরা হক, আমরা হক, সবাই এটা করছে। তুমি ওগুলোতে যেও না। ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, মুসলিম শরীফ আছে, সবগুলো থেকে আলাদা থাকো। হক দাবি করলেই হক হয় না, সবগুলো থেকে আলাদা থাকো। থেকে তুমি খোঁজ করো ওই দলটা কোথায়, যাদের একমাত্র কাজ হলো নবী আলাইহিস সালামের তরিকা শিক্ষা দেয়, এর বাইরে তাদের আর কোনো ফর্মুলা নেই। প্রত্যেকটা কাজে, দিন দুনিয়ার প্রত্যেকটা কাজে নবীজির তরিকা কি, চাই ফরজ হোক ওয়াজিব হোক যাই হোক, ফরজটাও তো নবীজির তরিকা, ওয়াজিবটাও নবীজির তরিকা। আমরা দাঁড়িয়ে রাখছি, এটা ওয়াজিব, কিন্তু অনেকে সুন্নত বলে কোন হিসেবে, এত নবীজি রাখতেন, নবীজির তরিকা এই হিসেবে সুন্নত বলে, এর পজিশন কিন্তু সুন্নত না। এই বললেন 3 নম্বর নসিহত এটা
যে যত লোকই হক দাবি করুক কারোর সাথে যাইবা না। তুমি দেখবা যারা প্রত্যেকটা কাজে নবীজির সুন্নত, নবীজির তরিকা, নবীজির পদ্ধতি এইগুলো শিখায়, নিজেরা আমল করে, ওই দলটাকে খুঁজে বের করো আর তোমাকে ওদের সাথে জোড়ায় দাও, মিলাই দাও, এর বাইরে দেবে না। 3 নম্বর এই নসিহত করলেন। কার সাথে থাকবেন? কার সাথে থাকবেন? দলের তো কোনো অভাব নেই। এমন এমন দল বেরোইছে ইসলামের নামে মানুষকে বেঈমান বানাইতেছে, বেঈমান বানাইতেছে। এই জন্য বলছি যে ইউটিউবে অনেকে শোনেন, সাবধান। যে বক্তাকে আপনি চিনেন, হক্কানি বলে জানেন, তার ছবি নেই ওইখানে, এরকম বক্তা পাইলে শুনতে পারেন। গড়ে শুনবেন যে আপনি গোমরা হয়ে যাবেন। এটা বুঝাইছে নবী আলাইহিস সালাম। আর 4 নম্বর ওসিয়ত করছেন, আমি যে ইসলাম আনছি এটা তো একটা চূড়ান্ত জিনিস, কংক্রিট চূড়ান্ত জিনিস। কিন্তু কিছু লোক এর মধ্যে নতুন নতুন জিনিস ঢুকাই দিবে, নতুন নতুন জিনিস ঢুকাই দিবে। খবরদার, এইগুলো থেকে দূরে থাকবা। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, কারণ এই নতুন জিনিসগুলো হলো বেদাত, যার থেকে তওবা নসিব হয় না। জিনার থেকে তওবা নসিব হয়, মদ খায় ওর থেকে তওবা নসিব হয়, কিন্তু এই যে দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস ঢুকাই দেয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, বেদাত। ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই নেওয়া। আল্লাহ রসুল জীবনে একবারও করছে এরকম? এরকম মিলাদ কি নবীজি পড়ছেন? হাদিস দেখান আমাকে। 600 বছর পরে, হুজুরের ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ কিয়াম এগুলো আবিষ্কার হয়েছে। শরীয়তের নির্দেশ, হাদিসে যে দুরুদ আছে ওই দুরুদ পড়ো, যারটা সে পড়ো, কেউ লিড দিবে না। যারটা সে পড়ো, কারণ নেতৃত্বে না, তোমারটা তুমি পড়ো। এরকম বহুত নতুন জিনিস। ওরস একটা হয়েছে না, কত গরু সেখানে শহীদ হয়েছে, হ্যাঁ, লাখ লাখ লোক জমা হইতেছে। কিন্তু শরিয়াতে কি কোনো ওরস আছে? কেউ কোন হাদিস কোরআন দেখাইতে পারবে যে ওরস নামে কোন ইবাদত শরিয়াতে আছে? নেই, ওরস নেই। এই মাইকে ছবি না, মাইকে ছবি না। তারপরে কি একটা ফাতিহা শরীফ করে তারা, পয়লা বিরিয়ানি পাকায়, পরে ফাতিহা পড়ে ফুঁক দেয়, এটার নাম ফাতিহা শরীফ। কেউ করে গিয়ারবি শরীফ, গিয়ারবি শরীফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর দিন তারা ওটা পালন করে। তা আব্দুল কাদের জিলানী তো অনেক পরের লোক, কয়েকশো বছর পরের লোক, তার মৃত্যু দিবস পালন করা শরিয়া থেকে মৃত্যু দিবস আছে নাকি? জন্ম দিবস আছে, মৃত্যু বার্ষিকী আছে, জন্ম বার্ষিকী আছে, বিবাহ বার্ষিকী আছে, সব বেদাত। এই বেদাত গুলো জানতে হবে।
নবীদের 4 নম্বর নসিহত হলো বেদাত থেকে দূরে থাকো। প্রত্যেকটা বেদাত গোমরাহি, প্রত্যেকটা গোমরাহি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই 4টা ওসিয়ত করবে। আল্লাহর ভয়কে সামনে রাখো, দ্বীনি মুরব্বীকে মান্য করো, আর যারা শুধু সুন্নত সুন্নত করে, অন্য কোনো বিষয় নেই তাদের, তারা একদম কোন রকম দুনিয়াবী উদ্দেশ্য ছাড়া মানুষকে সুন্নত শিখাই দিচ্ছে, এই দলের সাথে থাকো, ওঠা বসা করো। আর 4 নম্বর হলো ইসলামের মধ্যে অনেক নতুন জিনিস আবিষ্কার হবে, শয়তানে ওগুলো দিন না, কিন্তু শয়তানে ওটাকে দিনের আকৃতি দিবে। তো মানুষ দিন মনে করে, ইবাদত মনে করে করবে। যখন ইবাদত মনে করে করবে, তো তওবা করবে কেন? তওবা করবে কেন? তো সবের কাজ মনে করে করতেছে। এই জন্যই বলছি, জিনা মদখোর তারা তওবা করতে পারে, কিন্তু এই লোক তো তওবা করবে না, ওই বেদাত করতে করতে বলে যাবে। আমি আগেও বলছি আপনাদেরকে, বেদাতের অর্থ কি দাঁড়ায়। বেদাতের অর্থ কি দাঁড়ায়? অর্থ এই দাঁড়ায় যে এই যে কাজটা আমরা করতেছি, এটা ইবাদত হওয়ার দরকার ছিল, বড় ইবাদত, কিন্তু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা আল্লাহও খেয়াল করে নাই, আল্লাহ রসুলও খেয়াল করে নাই। আমরা কয়েকজন বাগী মিলে এটা খেয়াল করছি, কয়েকজন বাগী, এই বাগী মিলে এগুলো খেয়াল করতে পারছি যে এগুলো ইবাদত হওয়ার দরকার। তোমরা খেয়াল করলে ইবাদত হবে, আর আল্লাহ সব দিবে। আল্লাহ ঠেকা পড়ছে, যেগুলো ইবাদত হবে আগেই তিনি সাব্যস্ত করে দিচ্ছেন। আর তোমরা যতই ভালো মনে করো আর যতই রসুলের মহাব্বতের দাবি করো, এগুলো মহাব্বত হবে না। আশেকে রসুল হইতে গেলে রসুল যে পদ্ধতিতে মহাব্বত দেখাইতে বলছে, ওই পদ্ধতিতে দেখাইতে হবে। তিনি মিছিল বের করে মহাব্বত দেখাইতে বলে নাই, তিনি মহাব্বত দেখাইতে কইছে তোমার সকল কাজ সুন্নত অনুযায়ী হইতেছে কিনা। তুমি যে বাজারে যাও, এখানে সুন্নত আছে। তুমি যে টয়লেটে যাও, এখানে সুন্নত আছে। মাথা ঢাকো, স্যান্ডেল পরে যাও, এগুলো হইতেছে কিনা। মিছিল বের করলাম আর বিরিয়ানি বন্টন করলাম, এটা কোনো আশেকে রসুল না। আশেকে রসুলদের যে সম্মেলন হয়, সেই সম্মেলনে বহু হিন্দু আসে, তো হিন্দুরা নাকি আশেকে রসুল। তো আশেকে রসুল যদি মুসলমান হও নাই কেন? তুমি হিন্দু রয়ে গেছো, আবার তুমি আশেকে রসুল। নাউজুবিল্লাহ। তাহলে কয়টা ওসিয়াত করলেন হুজুরে? জিন্দেগির শেষ মুহূর্তে 4টা ওসিয়াত করলেন। এটা আমরা দিলের মধ্যে গেঁথে রাখি এবং এটা আমলে পরিণত করতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।